শিশু বাচ্চারা যে বন্যায় ভেসে যাচ্ছে, আমি তাদের জন্য খাবার দিতে চাই। আমি খাবার অনেক কিছু এনেছি, চা পাতি, চিনি, দুধ, তারপরে প্যাকেট দুধ, তারপরে বিস্কিট, মোমবাতি, তারপর গ্যাস লাইট, আরও অনেক কিছু আনছি আমি ওদের জন্য। আমার আজকে জন্মদিন ছিল, আমি জন্মদিনে গিফট পাইছি, অনেক গিফট পাইছি। আমি বন্যার্থীদের জন্য আমি খাবার পাঠাইছি। সো আমার জন্মদিন না করে আমি ওই টাকাটাতে যে বন্যার্থীদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। আমি আরও অনেক কিছু নিয়ে এসেছি, দুধ, চিনি, চা পাতা, তারপরে প্যাকেট দুধ, বিস্কিট, কেক, তারপরে যে শুকনা খাবার, চানাচুর, মোমবাতি, এগুলো নিয়ে এসেছি আমি। এই গিফটগুলো কি অন্যরা দিয়েছিল না তোমার জন্মদিনে যে টাকা তোমার বাবা মা টাকা দিয়েছিল সেটা? না, হ্যাঁ, আমি সেই টাকা দিয়ে এনেছি। বাবার মা টাকা দিয়েছিল আমাকে, ওই টাকা দিয়ে আমি আমার জন্মদিনটা করলাম, মানে আর কি ইয়াটা করলাম, ত্রাণটা করলাম। মানে তোমার জন্মদিনের কেক কাটার যে আনন্দ করার বদলে তুমি বন্যার্থদের সহযোগিতা করার জন্য আমি তোমার জন্মদিনের সমস্ত কিছু ওখানে দান করলে। হ্যাঁ, দান করেছি। তোমার কেমন লাগছে এখন বলো তো? আমার অনেক ভালো লাগছে যে আমি ছোট ছোট শিশু বাচ্চারা যে ভেসে যাচ্ছে, আমি তাদেরকে সহযোগিতা করতে পারছি। আমার অনেক ভালো লাগতেছে, খুব 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 ভালো লাগতেছে। তোমার নাম কি? আমার নাম রোজা ইসলাম। তোমার বয়স কত? আমার বয়স এই তো 8, আজকে 8 পড়ছে। 8 পড়লো আজকে। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-তে পড়ি। তুমি যে জন্মদিনে সব গিফট দিলা, তোমার আব্বু আম্মু কোনো কিছু বলে নাই যে এই জায়গায় দেওয়া যাবে না? না, কিছু বলেনি। আমার আব্বু আম্মুর আরো খুশি হয়েছে যে তুমি কেক না কাইটা যে বন্যার্থীদের জন্য সাহায্য করলা। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।